কি ব্রাজিল ভাইরা এখন কি খারাপ লাগতেছে? ভাই ওইভাবে খারাপ আমাদেরও লাগছিল। এখন বর্তমানে আমি যেভাবে ব্রাজিল নিয়ে টোল করতেছি আমি এইভাবেই টোল করবো, ঠিক আছে? 2018 সালে যে সময় আমাদের কোপা থেকে আমাদের বিশ্বকাপ থেকে আমরা বাদ হয়ে যাই, সেই সময় কিন্তু অনেক টোল করছো তোমরা। এই যে ব্রাজিল কিছু আপালমার কাছে অনেক টোল করছে আমাদের। আমরা এই যে জার্সিটা পরে পর্যন্ত রাস্তায় বাইরে পারিনি। এই জার্সিটা পরে রাস্তায় বাইরে পারিনি, ঠিকমতো বাসা থেকে বাইরে পারিনি, খালি পসানির গাইতে। এই যে তোমরা যেভাবে টোল করতেছ, আমরা যেভাবে টোল করতেছি, তোমরা এইভাবে হচ্ছে ব্রাজিলের কিছু আপালমার কাছে ছিল আমাদের অনেক টোল করছে, অনেক বাজে মন্তব্য করছে। তারপর আপনাদের আমি একটা কথা বলি, ভাই খারাপ লাগবেই, কারণ দুঃসময় কিন্তু আমাদেরও অনেক খারাপ লাগে। তারপর আমরা বলি ম্যাচের ভিতরে হার জিত আছে। আমি টোল করি কিসের জন্য? আমি কিন্তু বস নেইমারকে নিয়ে টোল করিনি, আমি ব্রাজিল নিয়ে টোল করি, কিন্তু বস নেইমারকে নিয়ে টোল করি না। এই যে মেসি, রোনালদো, এদের যে একটা নাম, আর যদি নেইমার বস যদি আজকে ইনজুরিতে না থাকতো, তাহলে তারও এইগুলো একটা নাম থাকতো, ঠিক আছে? খারাপ লাগারই কথা। তো 40 বছর বয়সে এসে মানুষটা হ্যাট্রিক করে, 40 বছর বয়সে এসে মেসি হ্যাট্রিক করে। ভাই এখন হচ্ছে আমি ব্রাজিল নিয়ে টোল করবো, কিন্তু বস নেইমারকে নিয়ে কোনোদিন টোল করবো না। কিছু কিছু আবালমার কাজ আছে যেগুলো মনে করো খেলার আগেই টোল করা শুরু করে দেয়, ঠিক আছে? তাদের জন্য হচ্ছে আমি টোল করি, তাদের জন্য হচ্ছে এইসব ব্রাজিলের ভিডিও বানাই। তো আপনারা বলতেছেন যে ব্রাজিল, আমি কিন্তু ব্রাজিল সবাইকে নিয়ে ভিডিও বানাই। তো আমরা এই যে যেভাবে আপনাদের এখন কষ্ট লাগতেছে, আমাদের কিন্তু এইভাবে অনেক খারাপ লাগে, অনেক। তো বেশি কথা কমো না। তো সবাই যারা খেলার বিষয়ে বোঝে বা জানে, তারা কোনো দিন মেসিকে নিয়ে টোল করে না, বা মেসি পেনাল্টি মিস করলে সেটা নিয়ে টোল করে না, ঠিক আছে? মেসিকে যদি তারা খেলাটা বুঝে, যেমন নেইমারের খেলাটা বুঝে সবাই নেইমারের একটা পাগল, ওইভাবে কিন্তু মেসির আমরাও একটা পাগল। তো এই পর্যন্ত ভিডিওটা, আশা করি সবাই বুঝতে পারছেন। আমরা কিন্তু বিগত দিনে এই জার্সিটা পরে বাইরেতে পারি। তো ওইভাবে আপনাদেরও কিন্তু দুঃসময় আছে, আজকে দুঃসময়, সামনে আবার বিশ্বকাপ আসলে সেই সময় আপনারা নাহলে ভালো একটা করেন। তো ভালো থাকেন সবাই।